হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। প্রথমেই সবাইকে বলি মেরি ক্রিসমাস। আশা করি তোমাদের ক্রিসমাস খুব ভালো কেটেছে, আমারও খুব ভালো কেটেছে। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমার গোটা সেলিব্রেশনটা। দিনটা হচ্ছে 24শে ডিসেম্বর, মানে হচ্ছে ক্রিসমাসের ঠিক আগের দিন। রাত্রিবেলা অফিস করে চলে আসলাম বাড়িতে। অ্যাজ ইউজুয়াল বাবা আমাকে কুদঘাট থেকেই নিতে আসে। আর কোনোদিনও বাবা যে এরকম করে টু হুইলার চালাবে, আমি পেছনে বসবো, এটা কোনোদিনও আমি স্বপ্নেও ভাবতে পারি না, মানে পারিনি। যাক, এটা একটা স্বপ্নটা সত্যি হয়েছে। আর বলে রাখি, আমি থাকি কবরডাঙ্গায়, তো আমাদের এই ঠাকুরপুকুর এরিয়াটা পুরোটাই খ্রিস্টান পাড়া। তো এখানে ক্রিসমাসটা দারুণভাবে সেলিব্রেশন হয়। আমাদের এখানে যেরকম সাজানো হয় সেরকম চার্চ আছে, দারুণ। মানে এখানে যে ক্রিসমাসটা যে সেলিব্রেশন করা হয়, প্রত্যেকের ঘরে ঘরে বারান্দা থেকে দেখা যায় যে গেটের সামনে কি সুন্দর সাজিয়েছে, বা জানলাতে কী রকমভাবে সাজিয়েছে। যেরকম আমরা দিওয়ালিতে সাজাই, এখন তো বাঙালিরাও ক্রিসমাস পালন করছে, এমন না যে বাঙালিরা সাজায় না। কথাতেই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আজকে চারিদিকে এত এই ক্রিসমাসের যে সমস্ত অ্যাক্সেসরিজ, দেন এই টুপি পাওয়া যাচ্ছিল, তো আমি সাথে করে দুটো এনেছিলাম। আগে তো আমরা যখন প্রায় 2 বছর আগেও আমি বলছি, প্রত্যেক বছরই আমরা ওই 25শে ডিসেম্বর করে পার্ক স্ট্রিট যেতাম, টুপি কিনে পরতাম। তো ওরকম টুপি ঘরে রাখা ছিল, তো তাও আবার কি খুঁজবো, তো সেই জন্য দুটো কিনে নিয়ে গেছিলাম। আর দমদমে না একদম স্টেশন চত্বরের গায়ে একটা দোকান আছে, খুব সুন্দর কোয়ালিটির মিষ্টি পাওয়া যায়, মানে প্রত্যেকটা দারুণ খেতে। তো আমি নিয়েছিলাম যে নলেন গুড়ের রসগোল্লা নিয়েছিলাম 10টা, কারণ আমরা শীতকাল মানেই কিন্তু রসগোল্লা ভাল লাগে, কিন্তু নলেন গুড়েরটা। আপনারা যারা দমদমে যাতায়াত করেন, আমি তো বলবো একবার হলেও একটু কিনে খাবেন, খুবই টেস্টি ওই দোকানে, আর রিজনেবল প্রাইসের। এগুলো 10 টাকা করে নিয়েছিল, আমি একটু খেলাম আর ভাইকে দিলাম। আজকে হচ্ছে ক্রিসমাস, 12টা বাজলে আমাদের যিশুর জন্মদিন। হ্যাঁ দেখছি বাবা, কলকাতা যে সেজে উঠেছে আমরা দেখতে পাচ্ছি না, এটাই দুঃখ। তো চলে এসেছি বাড়িতে, আমরা একটা ছোট্ট সেলিব্রেশন করব। আর সেলিব্রেশন মানেই হচ্ছে কি রান্না হচ্ছে আমি দেখিয়ে দিই। মা করেছে মায়ের হাতের স্পেশাল বিরিয়ানি, দেখাচ্ছি তো। মা করছে এখন বিরিয়ানি, যেটা মা একটু বেশি ভালো পারে। এই যে আমাদের হচ্ছে একদম সিম্পলের মধ্যে, বেশি কিছু আমরা পছন্দ করি না। 2-3 দিন আগেই বাইরে বিরিয়ানি খেয়েছিলাম, একটু শরীরটা খারাপ করেছে, তো তার জন্য মা বলছিল যে বাইরে দিয়ে কি কিনে আনবো। আমি বলেছি যে না, একদম তোমার হাতে সুন্দর করে একদম সাদামাটা খাবো বিরিয়ানি। তো চলো, এখন বিরিয়ানি রেডি। আর এই যে অভি একটু আগেই এসছে, ওর অনেকটা লেটই হয়ে গেছে, প্রায় এখন 11:15 বাজে। আর আজকে রাস্তা ভীষণ জ্যাম। আমি সোদপুর থেকে আসতে মোটামুটি 2.5 ঘন্টা লেগে গেছে, কারণ তারপরে মেট্রো করে আসতে হয়েছে। এরপর আমরা যাব চার্চে, ঠিক আছে, কারণ প্রত্যেকবারে 25 তারিখে আমরা চার্চে যাই ক্যান্ডেল জ্বালাতে। ওইদিকে অভি আছে বলে আমার হাসি পাচ্ছে, এটা ধরো তো। তো এখন আমি একটু ঘরে আছি বলে একটু চাদর নিয়ে আছি। তো বেরিয়ে আমরা যাব হচ্ছে আগে চার্চে যাব, আর ক্যান্ডেল জ্বালাবো, প্রার্থনা করব, তারপর কি করব, এসে কেক কাটবো। তো তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। আর এখন খাচ্ছি, দেখাচ্ছি কেমন কি হয়েছে না হয়েছে। এখানে এখন স্যালাড কাটছে, এই যে স্যালাড কাটছে। মা একটু বড় জায়গায় কাটো না, অনেকটা তো হবে, বড় জায়গা দেবো। মা এখানে কাজ করছে, বাবা এখানে জানি না কি করতে চাইছে। বাবা কি করতে চাইছো তুমি? ও বাবা, একটা খুব ভালো কাজ করেছে। না না বাবা, এখানে পড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে, বুঝতে পারছো। বাবা একটু আগে এখানে তেল ফেলেছে। বাবু এসে নিজে দেখে গেছে, লোক দেখানোর কোনো নেই। সাইকেল চালাতে চালাতে দেখতে, এখন তো স্কুটি অভিদাকে দেবে। দেখো বাবা বিরিয়ানিটা যে কাটছে, দেখো বাবা হচ্ছে বিরিয়ানি কাটার মাস্টার, আমাদের শেফ। আর এই যে এখানে স্যালাড কেটে নিয়ে চলে এসেছি, কি আছে দেখাই। বাবু দাঁড়া, হাত ধুয়ে এসছিস? স্যালাডে কি থাকে? এটা ছাড়া কি থাকে? ধনে পাতা দিয়েছি আমি, আর দিয়েছি হচ্ছে এই যে জলজিরা দিয়ে মাখিয়েছি। আমার বিট নুনটা আনো, নুনটা আনতে ভুলে গেছি।
খুব জোরে খিদে পেয়ে গেছে, 11টা 11:30 বাজতে যায়। আর একটু জলজিরা দিয়ে দেবো তো। কেন দিয়েছি জলজিরা? বাবা বিরিয়ানিটা একটুখানি সেট করছে। আমারও খাওয়ার জন্য একদম জিপটা লুক 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 করছে, কারণ খুব জোরে আমার খিদে পেয়ে গেছে। তখন বসে বসে স্যালাড, মা দাঁড়িয়ে রয়েছে এখন খাই, খুব খুব জোরে খিদে পেয়েছে, খুব জোরে। সিম্পলের মধ্যে ঘরে দারুণ লাগে আমার। বাইরে এখন বিরিয়ানি সেরকম আমার ভালো লাগে না খেতে। আগের দিন খেয়েছিলাম অফিসের কাজের জন্য একটু বেরিয়ে, যেনকে ফিল্ডে কাজ থাকে, তো এসে খুব শরীর খারাপ হয়ে গেছিল। দারুণ। এখন আমরা রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে বাবা রেডি হচ্ছে, এখন গালে ক্রিম মাখছে। বাবু অলমোস্ট রেডি। আমরা যাব, যেটা বলেইছিলাম যে চার্চে যাব। আর এবার প্রথমবার 24 তারিখ রাতে, মানে 12টার পর আমরা যাচ্ছি। কীরকম কি হয় না হয় সেটা আমি কখনোই এর আগে দেখিনি। তো চলো, আমাদের কবরডাঙ্গাটা পুরোটাই খ্রিস্টান এরিয়া, তো জায়গাটা কীরকম কি সাজিয়েছে, আর এখানে প্রত্যেকের ঘরের সামনেটা খুব সুন্দরভাবে সাজায় যারা যারা খ্রিস্টান। তো চলো দেখাই তোমাদের। এগুলো পড়বে না, এই টুপিটা যে এনে দিয়েছি, এটা ওখানে পুরো ছবি। ঠিক আছে, এটা তাহলে ওখানে নিয়ে যাবে। এই যে আমি রেডি, চলো যাওয়া যাক। অভি যাবে না, কারণ ওর যেতে ইচ্ছা হচ্ছে না, আর কাজটা একটু ময়লা, প্লিজ ইগনোর করবেন সেটা। চলো তাহলে যাওয়া যাক। ও আর বলে রাখি প্রচণ্ড ঠান্ডা ছিল। আচ্ছা, অভিও যাচ্ছে, ফাইনালি ও রাজি হয়েছিল যাওয়ার জন্য, আর ওরও ইচ্ছা ছিল। দাঁড়াও, আগে আগে চলে যাচ্ছ। চলে এসছি আমরা চার্চে। এই যে প্রথমবার আমি এরকম রাত্রিবেলা আসছি, আমি সত্যি কি বলবো, প্রচণ্ড খুশি, প্রচণ্ড। আগের বারেও এসেছিলাম এই চার্চটাতেই, এটা নেপালগঞ্জের দিকে, ঠিক মুনলাইট ক্রস করে। চলো, সমস্ত ফুল বিক্রি হচ্ছে। ক্যান্ডেল তো আমরা সাথে করে এনেইছি। আমাদের সঙ্গে আছে, প্রশ্ন করে নিজেকে, আছে কি পারি কি একে অন্যকে ভালোবাসতে? আমাকে একটা খুব সুন্দর মেসেজ পাঠিয়ে দিয়েছে, ভালোবাসার জন্ম হয়ে যাচ্ছে। ভালোবাসাটাকে ঈশ্বর, God is love, love is God। আচ্ছা, ভালোবাসার জন্ম হয়ে যাচ্ছে নিয়ে আসতে খুব ভালো লাগলো। আমার সেরকম কোনো আইডিয়াই ছিল না যে এই দিনকে রাত্রিবেলা কি হয় অ্যাকচুয়ালি। তো এসে আমার সত্যি খুবই ভালো লেগেছে। আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, সবাই ক্যান্ডেল জ্বালালাম। আর একটা, অনেকেই হয়তো কেউ জানো না যে আমার স্কুল ছিল খ্রিস্টান স্কুল, লরেটো। তো আমি ছোটোবেলা থেকেই এই ক্রিসমাসের প্রতি বা যিশুর প্রতি একটা অন্যরকমই আবেগপ্রবণ একটা ভালোবাসা আমার ছোট থেকেই আছে। খুবই মানি এই বিষয়গুলোকে, আর খুব ভালোও লাগে, আমার মন থেকে করতেও ভালো লাগে। এখনও মনে পড়ে যে আমার স্কুলটা এত সুন্দরভাবে সাজায়। কোনোদিন যদি যাই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরো স্কুলটা। আমার স্কুল এতটা বড়, প্রত্যেকটা কোনায় কোনায় না সাজায়। আর না, স্কুলে একটা চার্চ আছে, তো চার্চটা বেশ বড় আর খুব সুন্দরভাবে আনাচে কানাচে সাজানো হয়। অনেক বন্ধুরাই এই ক্রিসমাসে, নিউ ইয়ারে স্কুলে যায়। যদি ওরা ফটো শেয়ার করে তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো, হয়ে গেছে ক্যান্ডেল জ্বালানো, এবার বাড়ির পথে যাওয়া যাক। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আরও সুন্দরভাবে সাজানো হয়েছে। একবার ওই সামনের চার্চটাও ঘুরে যাব, ওই সামনেরটা। কালকে হয়তো ফাঁকা পাবো, এখন এরকমই ভিড় থাকবে সব জায়গায়। কি সুন্দর সাজিয়েছে দেখো। এটা আমাদের একদম বাড়ির সামনেরটায় ক্লাবে এটা সাজিয়েছে। এই যে আমাদের পুচকে যিশু, কি সুন্দর লাগছে দেখো। সেই স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে, স্কুলেও পুরো আমাদের স্কুল একদম সেজে উঠেছে। কি দারুণ লাগছে। সবাইকে বলেছো মেরি ক্রিসমাস, বলো মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস।
মেরি ক্রিসমাস সবাইকে, খুব এনজয় করো তোমরা সবাই। স্কুলে থাকাকালীন তো আরও বেশি এনজয় হতো। আমাদের স্কুল তো দারুণ সাজিয়েছে। কখনো ভিডিও যবে থেকে করা স্টার্ট করেছি তবে থেকে একবারও স্কুলে যাওয়া হয়নি। জানি না এই বছরও যেতে পারবো কি না, বাট ইচ্ছা আছে, সুযোগ পেলে নিশ্চয়ই যাব। তোমার কিছু বলার আছে বাবা? না, কিছু বলার নেই? তুমি তো এই প্রথমবার রাত্রিবেলা মোমবাতি জ্বালাতে আমি গেলে। মোটো রাত প্রথমবার, হ্যাঁ এইবারে প্রথমবার চার্চে রাত্রিবেলা গেছিলাম, কিন্তু অন্যবার আমার পরের দিনই যাই, 25 তারিখ হ্যাঁ। রাত্রিবেলাই যাই, যেটা এবারে 25 তারিখে একদম আর্লি মর্নিংয়ে গেছে। তো আমরা একদম দিনের দিন সেলিব্রেশন করেছি। চলো চলে এসেছি আমরা ঘরে, আর ক্রিসমাস মানেই হচ্ছে কেক। তো বাবা কেক এনেছে, সেটাই একটু খাবো আমরা, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। বাবা কেকটা আনো। তোমরাও কি কেক খেয়েছো জানাবে কিন্তু। এইবার আমি ভেবেছিলাম যে নিজের হাতে একটু কেক বানাবো, কিন্তু সময়ের অভাব। আর কি আমি কি কেক বানাতে পারি না? অনেকবারই বানিয়েছি, অনেকবার শক্ত হয়েছে, তারপরে একটু আস্তে আস্তে সফট হয়েছে। মানে প্রথমবারে তো সবকিছু হয় না, বাট আমার মনে আছে। বাবু মনে নেই ওপর দিয়ে আবার দিয়েছিলাম বড়ু আর কেক, যেটা বাবা সব প্রত্যেক বছরেই আমাদেরকে খাওয়ায়। এই যে এনে দিয়েছে এই বছরেও। বাবা ছোট ছোট করে পিস করবে, এখন বেশি খাবো না। সো টেস্টি, সো ডিলিশিয়াস। চলুন তাহলে, আমার ক্রিসমাস তো খুব সুন্দরভাবে কাটলো। জানি প্রত্যেকবারের মতো হয়তো কোথাও আমরা বাইরে ঘুরতে যেতে পারিনি, লাস্ট 2 বছর ধরে আমি সময় দিতে পারছি না, তো সেই জন্য হচ্ছে না। ঠিক আছে, আসছে বছর হয়তো এর থেকেও ভালো কিছু হবে। আচ্ছা, তোমরা ক্রিসমাসে কে কী করলে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে। অনেকে তো আবার তোমরা বেড়াতেও গেছো বাইরে ঘুরতে, তাই না? পাহাড়, বরফ। আচ্ছা চলো তাহলে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ওহো ওয়েট, একটু উইশটা তো করি। মেরি ক্রিসমাস। ক্রিসমাস।